আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী ভোট চোর বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনলে হাসি পায়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে কৃষিকে গুরুত্ব দিয়ে শিল্পায়নের তাগিদ দিয়েছেন তিনি। দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্নতার সাথে পশু কোরবানির আহ্বান জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন মুকসিবুল হাসান। ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর পয়লা আষাঢ় থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ। গণভবনে এবারও আষাঢ় শ্রাবণ ভাদ্র এই 3 মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় দেশের বিভিন্ন প্রান্তের সেরা কৃষক সংগঠকদের হাতে পুরস্কার হিসেবে গাছের চারা তুলে দেন সরকার প্রধান। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, কৃষি নির্ভর অর্থনীতির উপর গুরুত্ব দিয়ে স্বাধীনতার পর থেকেই দেশ গড়তে চেয়েছিলেন বঙ্গবন্ধু, কিন্তু পরবর্তীতে সামরিক শাসনের কারণে নষ্ট হয় রাজনীতি, অর্থনীতি, এমনকি গণতান্ত্রিক প্রক্রিয়াও। আমার খুব হাসি পায় যখন দেখি বিএনপি ভোটের কথা উচ্চারণ করে, নির্বাচনের কথা বলে। তো জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশের ভোটের সমস্ত অধিকারগুলি কেড়ে নিয়েছে। তার সেই হ্যানা ভোট দিয়ে যাত্রা শুরু, অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য। কৃষিকে গুরুত্ব দিয়ে শিল্পায়ন এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের তাগিদ দেন প্রধানমন্ত্রী। কৃষি বাদ দিয়ে না, কৃষিকেও আমরা উন্নত করব এবং কৃষিভিত্তিক শিল্পটাই আমাদের বেশি গড়ে উঠবে। আমাদের কাঁচামাল তো এখান থেকে আসবে, তা আমরা তো কারো কাছে হাত পেতে চলবো না, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে নিয়ম মেনে পশু কুরবানি দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। সবাইকে আগাম ঈদ মোবারক জানাচ্ছি। তবে এই সময় দেখতে হবে এই যেখানে এই কোরবানি করে জায়গা যেন নষ্ট না হয়, নোংরা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। অনুষ্ঠানে কৃষক লীগের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বছরব্যাপী 52,000 গাছ লাগাবে সংগঠনটির নেতাকর্মীরা। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ঢাকা রেল স্টেশন এবং বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেন যাত্রা স্বস্তিতে থাকলেও সড়ক পথে মানুষের ঢল। সেই সাথে আছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ফিরতি পথে যাত্রী না পাওয়ায় ভাড়া কিছুটা সমন্বয় করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। রাজধানীর মহাখালীর বাস টার্মিনাল, অধিকাংশ কাউন্টারেই যাত্রীদের দীর্ঘ লাইন। সায়দাবাদ, গাবতলী ও অন্যান্য বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে। শেষ মুহূর্তের ভিড় এড়াতে এবার আগেই যাত্রা করেছেন কেউ কেউ। তবে ঈদের মৌসুমে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা। বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষায় ভোগান্তির কথা বলছেন অনেকেই। টিকিট 10টা বাজে আমরা টিকিট পাইছি, কিন্তু গাড়ি এখনো আসে নাই। এখন কয়টা বাজে? 11টা বাজে। মানে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, বাট বাস আসছে না, এটাই হচ্ছে মেইন সমস্যা। 600 টাকা 500 টাকা করে টিকিট করতাম বরিশালে, এখন আমাদের বরিশালে নিচ্ছে 1200 টাকা করে। পরিবহন সংশ্লিষ্টরা জানান, ফিরতি পথে যাত্রী না পাওয়ায় বাড়ানো হয়েছে ভাড়া। দক্ষিণবঙ্গে যে গাড়িগুলো চলে ওগুলা যাওয়ার সময় গাড়ি ফুল যায়, আসার সময় খালি আসে, টোটাল খালি আসে, কোনো যাত্রী নাই। 100 টাকা হয়তো 100-200 টাকা ভাড়া, এটা ওই শুধু খরচটা তোলার জন্য। গোলাপবাগ থেকে আরামবাগ পর্যন্ত পুরাটা রিফেট হয়েছে, গরুহাট হয়েছে, তার কারণে গাড়িগুলো আসতে কষ্ট। এদিকে কমলাপুরেও ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ছিল না কোনো শিডিউল বিপর্যয়, এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। কোনো সমস্যা হয়নি, আমরা টিকিট অনলাইনে কাটছি, আর আমরা যত সময় ট্রেন পাইছি। ভাই যাতে কষ্ট হোক, বাড়ি যাতেই হবে, এটাই সবচেয়ে বড় আমাদের একটা আনন্দ। বাস ও ট্রেনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে শত ভোগান্তির পরও বাড়ি ফিরতে উন্মুখ ঘরে ফেরা মানুষেরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোরবানির ঈদের আর মাত্র একদিন বাকি। শেষ মুহূর্তে জমে উঠেছে দেশের বিভিন্ন প্রান্তের পশুর হাট। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে ভিন্ন মত। আর প্রাণী সম্পদ দফতর বলছে, দেশে এবার চাহিদার তুলনায় বেশি কোরবানির পশু রয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নরসিংদীর বিভিন্ন উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। সকাল থেকে ছোট, বড় ও মাঝারি আকারের গরু নিয়ে আসছেন বিক্রেতারা। পাশাপাশি রয়েছে মহিষ, ভেড়া ও ছাগল। অন্যান্য বছরের তুলনায় এবার ছোট গরুতে 20 থেকে 30 হাজার এবং বড় গরুতে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত বেশি দাম চাওয়া হচ্ছে বলে জানান ক্রেতারা। পছন্দ হয়েছে প্রথম গরুটা দেখা 2,35,000 টাকা দিয়ে গরুটা কিনা হয়েছে। যথেষ্ট পরিমাণ গরু উঠছে আর কি বাজারে,
দাম মনে হচ্ছে যে মানে সাধ্যের ভিতরে আছে আর কি। গরু আমরা তো 2 লাখ টাকা দাম চাই, কিন্তু ব্যাপারটা হলো বাজার তো কম। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে খাগড়াছড়ির ২৬টি কোরবানির হাট এখন বেশ সরগরম। জেলার বিভিন্ন এলাকা থেকে স্থানীয় কৃষক, খামারি এবং ব্যবসায়ীরা গরু নিয়ে আসেন হাটে। বেলা বাড়ার সাথে সাথে জমে উঠে হাট। বাড়তি দামের কারণে পছন্দের পশু কিনতে না পারার কথা জানান ক্রেতারা। লাগামের বাইরে দাম চাইতেছে। যে গরু ধরেন 1 লাখ টাকা বিক্রি হবে, ওই গরু 1,40,50,000 2 লাখ পর্যন্ত চাইয়া বসে রয়েছে। আমাদের এখানকার বেশিরভাগই হচ্ছে দেশি গরু, এখানকার পাহাড়ি গরু, চাহিদাও ভালো আছে। খুলনার জোড়াগেট পশুর হাটে যশোর, সাতক্ষীরা, নড়াইল ও বাগেরহাট থেকে গরু নিয়ে আসছেন ব্যবসায়ীরা। খাবারের দাম বৃদ্ধি অনুযায়ী আশানুরূপ দাম পাচ্ছে না বলে জানান বিক্রেতারা। অপরদিকে বড় গরুর দাম তুলনামূলক কম, তবে সেই তুলনায় ছোট ও মাঝারি আকারের গরুর দাম বেশি বলে জানান ক্রেতারা। এইবারে গরুর দাম একটু বেশি যাচ্ছে, তারপরও মার্কেট হিসেবে আমি আশা করি একটু কমে পেয়েছি। মধ্যবয়সী যে গরুগুলো আছে সেগুলোর একটু দাম বেশি যাচ্ছে। ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আনা হয়েছে নানা জাতের মহিষ। মহিষের চাহিদা থাকায় এবার বাজারে দেশি গরু ও ছাগলের পাশাপাশি বাজারে বিপুল সংখ্যক মহিষ কেনাবেচা হচ্ছে। অন্যান্য পশুর দাম বেশি হওয়ায় মহিষের বাজার বেশ চাঙ্গা। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, কোরবানির পশুর হাটের খবর জানতে যাচ্ছি রাজধানীর মোহাম্মদপুরের বস্তিলা হাটে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। সাগর, হাটে বেচাকেনা কেমন চলছে আর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? তৌফিক, আমি এখন যেই হাটটিতে অবস্থান করছি সেই হাটে গত 2 দিনের তুলনায় আজকে বেশ ভালো বেচাকেনা হচ্ছে এবং অন্যান্য হাটের তুলনায় এই হাটে দামটাও কিছুটা পরিমাণে কম বলে মনে হচ্ছে। বিশেষ করে বেশিরভাগ হাটে যেহেতু বড় গরু সংখ্যা বেশি, কিন্তু এই হাটটিতে মাঝারি এবং ছোট সাইজের গরু, যেই গরুগুলো মূলত মধ্যবিত্ত কিংবা যারা কিনা কিছুটা সামর্থ্য কম তারা দিতে পারেন বা তাদের চাহিদা রয়েছে, সেই গরুর সংখ্যাই বেশি দেখতে পেয়েছি। তো এখনও আমি দেখলাম যে একটু আগে বেশ কয়েকটি ট্রাক এখানে আনলোড করা হয়েছে, বিভিন্ন প্রান্ত থেকে গরুগুলো আসছে এখানে এবং আগামীকাল ঈদের দিন ভোর পর্যন্ত এই গরুর বেচাকেনা এখানে চলবে। তো বিক্রেতারা বলছেন যে বেশ ভালো বেচাকেনা শুরু হয়েছে। একই সঙ্গে ক্রেতারাও বলছেন যে এখানে তারা দাম কিছুটা কমে পেয়েছেন। আবার দেখা যাচ্ছে একই রকম বা একই সাইজের গরুরই দামাদামিতে কেউ 10,000 বা কেউ 20,000 কম দামে বা বেশি দামে কেনা বেচা করছেন। তো এটি আসলে পুরোপুরি নির্ভর করছে যারা কিনছেন তারা আসলে কত দামাদামি করে নিতে পারলেন তার উপরে নির্ভর করে। এবং একটু আগে এখানে মেয়র এসেছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, তিনি এসে বললেন যে একদম কোরবানির প্রথম প্রহরেই এই হাটগুলোকে ভাঙার কাজ শুরু হবে, যাতে করে এটা পরবর্তী যাতে করে এই হাটের বর্জ্য বা যে সমস্যাগুলো থাকে সেগুলো যেন তৈরি না হয়। তৌফিক, জানছিলাম কোরবানির পশুর দাম। সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকরা আক্রান্ত হলেও নতজানু নীতির কারণে সরকার মিয়ানমারের মতো দেশকেও কিছু বলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বিএফইউজে এবং ডিইউজের একাংশ আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি। কত ব্যর্থতাই সরকারের যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না, সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। অথচ এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোনো রকমের কোনো বক্তব্য পর্যন্ত দেয়নি। বরঞ্চ হোম মিনিস্টার সাহেব বললেন যে এখন এমন কোনো অবস্থা হয়নি যে যেটাতে আমরা এই ধরনের একটা স্টেটমেন্ট বা কিছু বলবো। এই যে নতজানু, মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না। ঈদের দিন ঢাকা সহ সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দেশের উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে সংস্থাটি। সকালে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী 3 দিন রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঈদের দিন ঢাকার আকাশ মেঘলা থাকার পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা কথা বলা হলেও টানা বৃষ্টির শঙ্কা নেই। অন্যদিকে দেশের উপর এখনও মৌসুমী বায়ু সক্রিয় না হয় যে কোনো সময় কালবৈশাখী ঝড় হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। আগামী 19 জুন থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়। এদিকে বৃষ্টিপাতের পরিমাণ কম হলে ঈদের দিন রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর মধ্য অঞ্চল বা দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এটা 18 তারিখ পর্যন্ত। 19 তারিখ থেকে দেশের উপরে মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তখন দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাবে এবং তখন সারা দেশব্যাপী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। ঢাকায় 17 তারিখে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।